আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে এখন দেখবো হচ্ছে আরেকটা বোর্ড, ঠিক আছে। দেখো, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ওহম। বিজ্ঞানী ওহম কি বলছে? তড়িৎ প্রবাহ মানে দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ঠিক আছে। এটা একটা সম্পর্ক দিচ্ছে, আর উদ্দেশ্য ভি ইকুয়ালস টু আই আর। হ্যাঁ, এটা উল্টো আর কি, ডিসপ্লেসমেন্ট টু আই, এটা দিচ্ছে আর কি। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, এই সূত্রটা দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী ওহম। তো সেজন্য হচ্ছে তড়িৎ প্রবাহ, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মান, হ্যাঁ, ওই যে ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু লন টু ডিভাইডেড বাই টি হাফ, তাই না? এটা তার মানে এটার একক কি হবে? হয়তো পার পার ইয়ার, হয়তো পার ডে, হয়তো পার সেকেন্ড, হয়তো পার মিনিট, তার মানে পার টাইম। মাত্রা কি হবে? পার টাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার মান কত বলছে? তো 1/√ওভার মিউ নট এপসাইলন নট, এর মান কত? 3 × 10⁸ মিউ নটের মান কত জানি? মিউ নটের মান হচ্ছে 4 π × 10⁻⁷। আর ইপসাইলন নটের মান কত? ইপসাইলন নটের মান হচ্ছে 8.85 × 10⁻12। এই দুটা মান বসাইলে আলোর বেগ চলে আসবে। নাহলে মনে রাখবা, সি ইকুয়ালস টু কি 1/√ওভার মিউ নট এপসাইলন নট, এটা হচ্ছে সি এর ভ্যালু, এটাই যদি ছিল। তাহলে এটা কি সি এর ভ্যালু? 6 × 10⁻⁸, জাস্ট ক্যালকুলেটারে বসাইলে চলে। 4/10⁻⁷, আর এখানে হচ্ছে 8.85 × 10⁻12। আচ্ছা, 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকে 5 মাইক্রোকুলম চার্জ দেওয়া হয়েছে। গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত? এই যে বলছিলাম, গোলকের অভ্যন্তরে সব সময় প্রাবল্য শূন্য থাকে। গোলকের পৃষ্ঠে প্রাবল্য কত? গোলকের পৃষ্ঠ প্রাবল্য ইকুয়ালস টু হচ্ছে K × Q/R²। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এর মানে কি? ব্যাসার্ধ, ঠিক আছে। আর বাইরে বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে ডাইরেক্ট ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ধরো কেন্দ্র থেকে ডিস্টেন্সটা হচ্ছে ছোট আর। তাহলে এখানে এই পয়েন্টে প্রাবল্য কত? এই পয়েন্টে প্রাবল্য হচ্ছে E = A × Q/R²। ওকে, এটা হচ্ছে এরকম। তাহলে কি, গোলকের ভিতরে আমি জাস্ট দুইটা জিনিস এখানে তোমাকে বলে রাখতেছি, দেখো। এখানে হচ্ছে প্রাবল্যের ক্ষেত্রে, প্রাবল্য, হ্যাঁ, ভেতরে শূন্য, পৃষ্ঠে, পৃষ্ঠে মানে গোলকের পৃষ্ঠে আর কি, K × Q/ব্যাসার্ধ স্কোয়ার, R² মানে ব্যাসার্ধ স্কোয়ার। বাইরে, বাইরে কি হবে? K × Q/ ওই যে ব্যাসার্ধ এক্সট্রা যে পরিমাণ দূরত্ব, মানে টোটাল দূরত্ব ধরো কেন্দ্র থেকে দূরত্ব আর হলে R²। কেন্দ্র থেকে কতটুকু দূরত্ব আছে সেটা মাপতে হবে, R²। আচ্ছা, এখন বিভবের ক্ষেত্রে আসো। বিভব, বিভবের ক্ষেত্রে কি হবে? ভেতরে আর হচ্ছে পৃষ্ঠে দুইটাই সমান হবে। ভেতর হোক পৃষ্ঠে হোক সব সময় হবে K × Q/ ব্যাসার্ধ। আর K/Q/ব্যাসার্ধ, পৃষ্ঠে হলো K × Q/ব্যাসার্ধ। ভিতরে হোক তাও কিন্তু ব্যাসার্ধ, ধরো এটা 25 সেন্টিমিটার হচ্ছে এটার ব্যাসার্ধ, 25 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো তোমাকে বলছে কি 20 সেন্টিমিটারের মধ্যে কি বের করো? বিভব বের করো। তোমাকে ইউজ করতে হবে 20 সেন্টিমিটার, ইউজ করতে পারবে না যেহেতু 20 সেন্টিমিটার তার ভিতরে পড়তেছে। তাহলে তোমার সূত্র হবে কি K/Q/R, আর এর মান কত? 25। তোমাকে এখানে 25 ইউজ করতে হবে, ঠিক আছে। ভেতরে বলুক পৃষ্ঠে বলুক সবসময় K × Q/R। প্রাবল্যের ক্ষেত্রে তো ভেতরে শূন্য, আর বিভবের ক্ষেত্রে ভেতরের বিভব যেটা পৃষ্ঠের বিভব একই কথা। তাহলে বাইরে হইলে, বাইরে হলে সিম্পল, বাইরে হলে সিম্পল K × Q/R। এ আর মানে কি? কেন্দ্র থেকে ওই বাইরের বিন্দু পর্যন্ত ডিস্টেন্সকে নির্দেশ করে, ঠিক আছে। চার্জিত গোলকটির তড়িৎ বিভব ভি, কেন্দ্র হতে দূরত্ব আর, লেখচিত্র কোনটি নির্দেশ করে? এটা হচ্ছে বিভব ভি, আর এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব আর। এই যে এটা, দেখো তড়িৎ বিভব আমি বলতেছি কেন, এটা হচ্ছে পৃষ্ঠ ছিল না, পৃষ্ঠ। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সব সময় তো সেম থাকবে বিভব, কারণ গোলকের ভিতরেই থাকলে কি বলছি, ভিতরে থাকলে K/Q/R, পৃষ্ঠে থাকলেও K/Q/R, সবসময় সেম থাকবে না? সেম, কিন্তু বাইরে গেলে আস্তে আস্তে কি বাড়তে থাকবে? কেমনে বাড়তে থাকবে? এই যে দেখো, ব্যস্তানুপাতিক হারে বাড়তে থাকবে। এই যে এখানে V is proportional to 1/R, ব্যস্তানুপাতিক হারে। এটাও ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে 1/R না? তাহলে সেজন্য হচ্ছে লেখচিত্রটা এরকম হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখো কি হচ্ছে, এখানে এটা হচ্ছে কেন্দ্র, এখানে হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে বাইরে, ঠিক আছে। কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সব সময় সেম K/Q/R, K × Q/বড় আর।
সবসময় সেম, কিন্তু পৃষ্ঠে যখন আস্তে আস্তে থেকে বাইরে গেলে আস্তে আস্তে বাড়তেছে। এই যে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে বিভবের মান কমতেছে, এইভাবে কমতেছে। ব্যস্তানুপাতিক হারে বলে এখানে লেখচিত্রটা, সেই কারণ হচ্ছে এইটা, বুঝছো? এই লেখচিত্রগুলো একটু অ্যানালাইসিস করে পড়বো, আবার বোঝাচ্ছি দেখো। এখানে হচ্ছে সেম সেম বলে এরকম থাকবে, তারপরে বাড়তেছে কমে যাচ্ছে এরকম, সেজন্য এরকম প্রাবল্য। আর এটা হচ্ছে বিভবের জন্য। প্রাবল্যের জন্য কি হবে? প্রাবল্যের জন্য এটা কেন্দ্র, এটা হচ্ছে পৃষ্ঠ, আর এটা হচ্ছে বাইরে। তাহলে দেখো এখানে কোনো প্রাবল্য থাকবেই না, কেন্দ্র ভিতরে কোনো প্রাবল্য থাকবে না, দেখো ভিতরে প্রাবল্য শূন্য। শূন্য, তাহলে কোনো প্রাবল্য থাকবে না। প্রাবল্য শুরু হবে কি, এই যে পৃষ্ঠ থেকে, পৃষ্ঠ থেকে স্টার্ট হবে, বাইরে গেলে আস্তে আস্তে কমতে থাকবে। এই যে দেখো এখানে সি ইজ প্রপোর্শনাল টু 1/r², তাহলে r² বর্গের মতো কমবে, তাহলে আরো বেশি করে ঢালু হয়ে কমে যাবে। ঠিক আছে, 1/r² সব সমানুপাতিক আর কি এটা। এভাবে তাহলে এখানে তো প্রাবল্য জিরো, এখানে কোনো কিছু দাগ টাক দিতে হবে না, দ্যাটস ঠিক আছে। তাহলে প্রাবল্য লেখচিত্র আসতে পারে, বিভবের লেখচিত্র আসতে পারে, তো একটু বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ওকে। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, নিউক্লিয় বল হচ্ছে পাল্লা কম, খুব ছোট, খুব 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 কম পাল্লা। সবল নিউক্লিয় বল খুব কম পাল্লা, শুধু মহাকর্ষ বলের পাল্লা বেশি। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, মহাকর্ষ বলটা হচ্ছে খুব দুর্বল বল না, ওই কারণে নিউক্লিয় বলের পাল্লা খুব কম, আকর্ষণধর্মী এবং হচ্ছে স্বল্প পাল্লা বিশিষ্ট। ঠিক আছে, এই যেটা হচ্ছে answer। রেফ্রিজারেটর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মেনে চলে। রেফ্রিজারেটর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মেনে চলে। শান্ট সম্পর্কে সঠিক তথ্য কোনটি? যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত করতে হয় এমন একটি ছোট রোধ। শান্ট হচ্ছে কি? শান্ট হচ্ছে কি, এটা তৃতীয় অধ্যায়ের কোশ্চেন, যদিও তাও আমাকে দেখে রাখতে হবে, ঠিক আছে। শান্ট হচ্ছে কি, যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত করতে হয় এমন ছোট মানের রোধ। শান্ট হচ্ছে যন্ত্রের সাথে কেমন ভাবে যুক্ত করতে হয়, সমান্তরাল ভাবে যুক্ত করতে হয় এমন ছোট মানের রোধ। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কোনটি? 380 থেকে 780 ছিল না? 780, তাহলে এখানে তো 380 দেয় নাই, 400 দিছে, ন্যানোমিটার। ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা ঠিক আছে, ওকে। এটা ঠিক আছে না? রুদ্ধতাপীয় হচ্ছে P1 V1 V2 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা, তাহলে এটা তো এটা তো ঠিক নাই, তাহলে এটা হচ্ছে দ্রুত হয়। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সবসময় দ্রুত হয়, অপরিবাহী পাত্রে ঘটে অবভিয়াসলি, তাহলে 1 আর 2 অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে দেখো, আহ তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের সম্পর্ক একটি সমানুপাতিক। এটা হচ্ছে তাদের বলছে কি, এই লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? উপরে থাকবে তড়িৎ প্রবাহ, নিচে থাকবে বিভব। হ্যাঁ, উপরে থাকবে আই, নিচে থাকবে ভি। I/V কি নির্দেশ করে? আমরা কি জানি? V = IR। আইআর, তাহলে আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু কি নির্দেশ করে? V/I। তাহলে V/R কি নির্দেশ, আই কি নির্দেশ করে? রোধ। V/R কি নির্দেশ করে? রোধ। কিন্তু I/V মানে রোধের বিপরীত রাশি না, রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। ঠিক আছে, দেখো এই লেখচিত্রের ঢাল মানে কি, ওয়াই অক্ষে যেটা আছে সেটা উপরে, ডিভাইডেড বাই এক্স অক্ষে যেটা আছে সেটা নিচে। ভি বাই আই দ্বারা কি নির্দেশ করে এটা জানতে চাইছে। তো আমরা জানি আর ইকুয়ালস টু হচ্ছে V/I। তার মানে রোধ মানে হচ্ছে V/I, কিন্তু I/V মানে তার বিপরীত রাশি। তো আমরা রোধের বিপরীত রাশি কি? রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। ঠিক সেম ভাবে, আরেকটা জিনিস জেনে রাখো, আপেক্ষিক রোধ শিখছিলা? আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ যেটার একক হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। তার বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্ব। হ্যাঁ, এটার একক হচ্ছে ওহম মিটার হোল ইনভার্স। ওহম মিটার হোল ইনভার্স বিপরীত রাশি না? রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা এটার একক কি? পার ওহম। পার ওহম, অথবা এটার একক সিমেন্সও বলা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। আমি আবার বলতেছি, দেখো V/I মানে হচ্ছে আর বোঝায় রোধ, কিন্তু I/V মানে রোধের বিপরীত রাশি, পরিবাহিতা। পরিবাহিতার একক কি? পার ওহম, বা 1/ওহম আর কি। 1/R মানে আর এর এক তো ওহম। আর এটা হচ্ছে 1/ওহম। 1/ওহমের অপর নাম হচ্ছে সিমেন্সও বলা হয়, তাকে এস দিয়ে প্রকাশ করা হয়। আর ঠিক সেম ভাবে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম ইন্টু মিটার, কিন্তু আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব। হ্যাঁ, পরিবাহকত্বের একক হচ্ছে ওহম মিটার হোল ইনভার্স, আর কি বিপরীত, উল্টাই গেছে আর কি, ওকে। আচ্ছা, বৈদ্যুতিক ফিউজ, উচ্চ উচ্চ রোধ, কম গলনাঙ্ক, উচ্চ রোধ কম গলনাঙ্ক, উচ্চ রোধ কম গলনাঙ্ক। আচ্ছা, তে, নিচের কোন পদার্থের রোধের উষ্ণতা সহগ বেশি? জার্মেনিয়াম। জার্মেনিয়াম হচ্ছে একটা কি, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের আলফার মান বেশি। সেমিকন্ডাক্টরের আলফার মান বেশি। সেমিকন্ডাক্টর কারা? সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে কি
সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর রোদের উষ্ণতা সহগ আলফার মান কি হয়? বেশি হয়। তাহলে এরা পরস্পরের পরস্পর কি দেখো, 40 39 মিলে নাই, 20 19 মিলে নাই, তাহলে অবভিয়াসলি আইসোটোন হবে। এই 40 40 ভর মিললে আইসোবার, প্রোটন সংখ্যা মিললে হয়তো আইসোটোপ, বাট এটা তো মিলে নাই, কেউ তো মিলে নাই, না মিলার কারণে এটা কি হবে? আইসোটুন হবে। ওকে। আচ্ছা, তাহলে এখানে কি দেখো, এটা কি বুঝাইতেছে, কোন গেট বুঝাইতেছে সেটা একটু বলতে দেখতে হচ্ছে। তাহলে এই রাস্তা দিয়ে যাচ্ছে হচ্ছে বি, আর এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে এ, বাট এ বার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এখান থেকে কি বেরোচ্ছে? এ বার ইন্টু বি, যেটা এন্ড গেট। আর এদিকে যাচ্ছে হচ্ছে এ, আর এইদিকে যাচ্ছে হচ্ছে বি বার, তাহলে হচ্ছে এ বি বার। ঠিক আছে, এটা আবার অর গেট যোগ, তাহলে কি হচ্ছে? এ বার বি প্লাস এ বি বার। তাহলে কি কার সূত্র? এ এক্সর বি। এটা কার সূত্র? এক্সর গেটের সূত্র। ওই লজিক গেটের জিনিসগুলো এখানেও আছে আর কি, সেমিকন্ডাক্টর চ্যাপ্টার আছে, এখান থেকে আসতে পারে। ঠিক আছে, এখানে এফ আউটপুট ওয়ান পাওয়ার জন্য কি করতে হবে দেখো, এ বার বি প্লাস এ বি বার। এখানে তুমি চেক করবা, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0 বসাও। এর ভ্যালু 0 বসাইলে 1 হয়ে গেল, বি এর ভ্যালু 0 বসাইলে 0, প্লাস এ এর ভ্যালু 0 বসাইলে 0 থাকবে, বি এর ভ্যালু 0 বসাইলে 1 হয়ে গেল, তাহলে আলটিমেটলি আমার 0ই হবে আনসার, 1 আসবে না। শুধুমাত্র দেখো এই কেসের ক্ষেত্রে আর এই কেসের ক্ষেত্রে কি আমার কি আসবে? 1 আসবে। দুইটাই চেক করে দেখতে পারো, মানে মান বসাইতে হবে আর কি, এর বার 1 বসাও, এর মান অনুসারে। সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে কি বল? মহাকর্ষ বল। সর্বাপেক্ষা দুর্বল বল কি বল? মহাকর্ষ বল। সবচাইতে সবল বল কোনটা? এটা হচ্ছে সবচাইতে সবল বল। সবল বল। তাহলে ক্রমটা কিরকম লিখছিলাম? মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা ঠিক আছে, সবল নিউক্লিয় বল। তাহলে মোটামুটি মহাকর্ষ বল সবচাইতে বেশি সবল, তারপর আস্তে আস্তে দুর্বল, তড়িৎ চুম্বক, এটা হচ্ছে ক্রম। ফোটন কণার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? হ্যাঁ, ফোটন কণা হচ্ছে স্থিতিভর অসীম না, ফোটন কণার কোনো ভরই নাই, স্থিতিভর হচ্ছে শূন্য। ফোটন কণার স্থিতিভর শূন্য। চার্জহীন, ঠিক আছে, ভরবেগ হচ্ছে, হ্যাঁ, ওই যে হাইজেনবার্গের সূত্র, স্যার না, ডি ব্রগলির সূত্র, এ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পি, ভরবেগ। হ্যাঁ, তারপর ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এটা শিখছিলাম না, তোমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এইচ বাই পি বাই এইচ বাই এম বি। তাহলে এখানে পি ইকুয়াল টু কি লেখা যায়? পি ইকুয়াল টু কি লেখা যায়? এইচ বাই ল্যামডা। দ্যাটস ইট, তাহলে আমার 2 আর 3 অ্যান্সার। এই যে কিছুক্ষণ আগে আহ এটা বাদ দে। আচ্ছা দেখো, এটা দেখাই দিই। পি ইকুয়ালস টু হচ্ছে ভিআই, একটা ফর্মুলা আছে, পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই। তাহলে এখানে কয়টা বাল্ব জ্বলতে চাচ্ছে, তার মানে আমাকে আর এন দিতে হবে, একটা এন লাগাইতে হবে, এন ভিআই। তাহলে পাওয়ার হচ্ছে 90 ইকুয়ালস টু এন মান বের করবো, ভি এর ভ্যালু দিছে 220, আর তড়িৎ প্রবাহ দিছে 6 অ্যাম্পিয়ার। এখান থেকে কাটছিট করে আমি পাবো মনে হয় 11। না না, এরকম এন হবে এখানে, এন হবে এখানে, তাহলে এন ইন্টু 90, তার মানে আমার আলটিমেটলি থাকে 220 ইন্টু 6 ডিভাইডেড বাই 9, 90। ঠিক আছে, তার মানে এটা কাটা গেলে এটা কাটা গেলে থাকে 3, সরি 2, 2 দিয়ে কাটলে থাকে, এটা থাকে 3, 2 এখানে থাকে হচ্ছে 3। আচ্ছা হোয়াট এভার, 3 11 43, 11 মতো আছে আর কি। আচ্ছা হোয়াট এভার, বাদ দাও। এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। এন্ট্রপির একক হচ্ছে কি? এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। কেলভিন। বোরের শিকার্য অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু n ইন্টু এইচ বাই 2 পাই, কৌণিক ভরবেগ কি? n ইন্টু এইচ বাই 2 পাই। হ্যাঁ, ফ্রেনেলের শ্রেণীর অপবর্তন হচ্ছে অভিসারী এবং গুলীয়। এ, অভিসারী এবং গুলীয় কিছুক্ষণ আগে দেখছিলাম না, ফ্রেনেলের শ্রেণী অভিসারী এবং গুলীয়, মানে আগের ভিডিওতে দেখছিলাম। আচ্ছা, আর্গন গ্যাস এ, এর এক পারমাণবিক গ্যাস 5/3, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত? আচ্ছা, এটা এটা কি সূত্র? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে সিভি, সি।
আহ সেটা আমার ভুল, মনে নাই আমার কিভাবে আসছে, আমার একটি সূত্র আছে, সূত্রটা ভুলে গেছে। তোমার যদি মনে থাকে, সিভি এর সূত্র, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সামথিং ইন্টু গামা, সামথিং ইন্টু আর, মানে এটা হচ্ছে 1 + গামা/গামা ইন্টু আর, মনে হয় এরকম টাইপের কিছু একটা, ভুলে গেছি আসলে। আচ্ছা হোয়াট এভার। পটতড়িৎকে এক্স ওয়াই গ্রাফের ঢাল কোনটি নির্দেশ করে? এক্স ওয়াই গ্রাফের ঢাল, তাহলে এই গ্রাফটার ঢাল, উপরে হচ্ছে গতিশক্তি, নিচে হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে, উপর হচ্ছে ই, নিচে হচ্ছে এফ, তাহলে এইচ না, E/F=H না, প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করে, তাহলে এটা একটু খেয়াল রাখবা, আগের কোশ্চেন আসছিল। পদতড়িৎকে এক্স ওয়াই গ্রাফের ঢাল কোনটি নির্দেশ করে? গতিশক্তি বাই কম্পাঙ্ক, E/F, তার মানে ইকুয়ালস টু এইচ। হ্যাঁ, এখান থেকে আসছে প্লাঙ্কের কনস্ট্যান্ট। হুইস্টন ব্রিজের নীতি, হুইস্টন ব্রিজের পটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স, খেয়াল রাখবা, মিটার বেস হুইস্টন ব্রিজ নিতে খুব মনে করে চলে না। এগুলো যদিও যদিও তৃতীয় চ্যাপ্টারের কোশ্চেন, এগুলো মনে রাখবা, কোনো মতো দাগাই দিয়ে আসলে, যেগুলো যদি হয়ে যায় বাই এনি চান্স, কোশ্চেন খালি রেখে আসবে না, একটা না একটা দাগাই দিয়ে আসবে, যাতে কোনো একটা হয়ে গেলে আর কি। ঠিক আছে, হুইস্টন ব্রিজের নীতি কোনটা? পোটেনশিওমিটার, আর একটা হচ্ছে পোস্ট অফিস বক্স। ওকে, দেখো, জার্মেনিয়ামের শক্তিপাক, ওই যে শক্তিপাক 0.7 ভোল্ট। সিলিকনের কত? সিলিকনের হচ্ছে 1.1 ভোল্ট। কোনো পদার্থের তাপমাত্রা বাড়ালে রোধ কমে। এমনি দেখো, জেনারেলি তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে। তাপমাত্রা যত বাড়ানো হয় রোধও তত বাড়ে, জেনারেলি, এটা কেমন জেনারেলি। বাট যখন তুমি সেমিকন্ডাক্টরের কথা বলবা, যখন তুমি সেমিকন্ডাক্টরের কথা বলবা যখন তুমি কি সেমিকন্ডাক্টরের কথা বলবা, তখন হচ্ছে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে। জার্মানির মতো একটা সেমিকন্ডাক্টর, সে কারণে তাপমাত্রা বাড়াইলে কি হবে? রোধ কমে যাবে। কার্নোচক্রের দ্বিতীয় ধাপ কি? সমষ্ণ প্রসারণ, সরি, রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণ। তো এখানে কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে তো তাপের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, তাপের তো কোনো চেঞ্জ হয় না, তাহলে তাপমাত্রা হ্রাস পায় না, আসলে এটা হয় না। চাপ হ্রাস পায়, আয়তন হ্রাস পায়, এটা আর কি, তাপমাত্রা চেঞ্জ থাকে রুদ্ধতাপীয়, হ্যাঁ, তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না কার্নোচক্রের দ্বিতীয় ধাপে আর কি। না আসলে, সরি সরি, একটা জিনিস ভুল হয়েছে। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে তাপের, মানে আয়তনের চেঞ্জ হবে না, তাপমাত্রা হ্রাস পাইতে পারে, তাপ হ্রাস পাবে না কিন্তু। তাপ, যেহেতু রুদ্ধতাপে, তাহলে তাপ কোনো কিছু চেঞ্জ হবে না, বা তাপমাত্রা হ্রাস পাবে। এসে দেখো, এখানে প্রথমে সমুষ্ণ ছিল, টি একই ছিল, এখানে যখন এখান থেকে যখন এখানে আসে, এখানে T1 থাকলে এখানে T2 হয়ে যায় না, তাহলে তাপমাত্রা তো অবশ্যই হ্রাস পায়, ঠিক আছে, চাপও হ্রাস পায়, কিন্তু আয়তন হ্রাস পায় না। এই সূত্রটা মনে রাখবা, শ্রেণীতে প্যারালালে যুক্ত ধারকের ধারকত্ব ইকুয়ালস টু n² ইন্টু শ্রেণীতে যুক্ত ধারকের ধারকত্ব। আচ্ছা, 1 কুড়ি ইকুয়ালস টু 3.7 × 10⁻⁰ 1 কুড়ি সমান 3.7 × 10⁻⁰ এগুলো মনে রাখতে হবে। 1 কুড়ি ইকুয়ালস টু 3.7 × 10⁻⁰ ওকে, ফাইন। কোন সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গদয় সমদশায় মিলিত হবে যদি λ/2 এর জোড় গুণিতক হয়? সমদশায় মিলিত হওয়া মানে কি? সমদশায় মিলিত হওয়া মানে হচ্ছে গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার মানে কি? উজ্জ্বল ডোরা, ঠিক আছে, উজ্জ্বল ডোরা। উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য পথপার্থক্য λ/2 এর জোড় গুণিতক হইতে হবে, আর পায়ের জোড় গুণিতক হইতে হবে, পায়ের জোড় গুণিতক, পথপার্থক্য পায়ের জোড় গুণিতক হইতে হবে, পথপার্থক্য পায়ের জোড় গুণিতক, আর দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, আর পথপার্থক্য λ/2 এর জোড় গুণিতক। নিচের কোনটি নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব ভোল্ট ভি এবং এইচ এর মধ্যে সম্পর্ক? পারবো না। পানির প্রতিসরণাঙ্ক এত হলে সমাবর্তন কোণ কত ডিগ্রি? প্রতিসরণাঙ্ক এত, মিউ ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা।
সমাবর্তন কোণের জন্য মিউ ইকুয়ালস টু হচ্ছে টেন থিটা। তাহলে মিউ কত দিয়েছে? 1.33। টেন থিটা, এখান থেকে থিটা বের করে ফেলবা। থিটা বের করলে 53 আসবে অবভিয়াসলি। মিউ ইকুয়ালস টু টেন থিটা। সমাবর্তন কোণের জন্য কি মিউ ইকুয়ালস টু কি? টেন থিটা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা হতে পর্দার দূরত্ব হ্রাস করলে, ইয়ং এর দ্বিচির পরীক্ষা চির হতে পর্দার দূরত্ব হ্রাস করলে কি হচ্ছে দেখি। আহ কৌণিক ব্যবধানের সাথে পর্দার দূরত্বের কোনো সম্পর্ক নাই আসলে। ঠিক আছে, কৌণিক ব্যাসের সাথে পর্দার দূরত্বের কোনো সম্পর্ক নাই। ঝালরের প্রস্থ হ্রাস পাবে, ডোরা ব্যবধান হ্রাস পাবে। হ্যাঁ, আমরা কি জানি ডেল্টা এক্স ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা ডি বাই টু এ। ডেল্টা, সরি, বিটা ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা ডি বাই এ। আমাকে বলছে চির থেকে পর্দার দূরত্ব হ্রাস করছে, তার মানে এই যে এই জিনিসটা কমাইছি, ডি কমাইছি, এখানেও ডি কমাইছি, তাহলে ডোরার প্রস্থ কমে যাবে, বিটা ডোরা ব্যবধানও কমে যাবে, তাহলে এই দুইটা জিনিস কমে যাবে, কিন্তু কৌণিক ব্যবধানের কোনো সম্পর্ক নাই আসলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন নিচের লেখচিত্রে ছোট তড়িৎ ক্রিয়ার কম্পাঙ্ক এবং গতিশক্তি সম্পর্ক প্রকাশ করেছে। ওকে ফাইন। 8 ইলেকট্রোভোল্ট সর্বোচ্চ গতিশক্তি 8 ইলেকট্রোভোল্ট, আর এখানে কম্পাঙ্ক দিছে এত। কার্যাপেক্ষক কত? কার্যাপেক্ষক হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আহ জানি HF0। HF0, হ্যাঁ। এইচ এর ভ্যালু তো জানো, 6.626 × 10⁻³ F0 এর ভ্যালু তো দেওয়া আছে, এখান থেকে বসাই এটা চলে আসবে। কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক কত? হ্যাঁ, কম্পাঙ্ক কত, এটা কম্পাঙ্ক কিভাবে বের করা, আপতিত আলোর কম্পাঙ্ক? আচ্ছা, হ্যাঁ, HF ইকুয়ালস টু HF0 প্লাস এটা না শক্তি। এখান থেকে এই কম্পাঙ্কটা বের করতে হবে, কে এর ভ্যালু তো দেওয়া আছে 8 ইলেকট্রোভোল্ট, তার মানে 8 × ইলেকট্রোভোল্টকে তোমার নিতে হবে 1.6 × 10⁻⁹ জুল। এখান থেকে নিবা, এখান থেকে সব এইচ এফ এফ দিয়ে ভাগ করলে এখানে এইচ এর মাধ্যমে পাওয়া যাবে আসলে। ঠিক আছে। আর এই সূত্রটা তো জানো, HF = HF0, মানে W+K। হ্যাঁ, কে এর ভ্যালু কি দেওয়া আছে তোমাকে, সর্বোচ্চ শক্তি। এখান থেকে 8 × 1.6 × 10⁻⁹, তারপরে HF0 এর ভ্যালু তো তুমি এখান থেকে বের করছোই অলরেডি, 3.3 × 10⁻⁹। আর এখান থেকে এইচ দিয়ে ভাগ করে দিলে এফ এর মান পাওয়া যাবে, হচ্ছে এটা। ঠিক আছে। লিথিয়াম প্লাস এক্স, এখানে হয়ে গেল দুইটা। এক্স হলো কি? এক্স একটা প্রোটন, দেখো কেমনে বলছি আমি। এখানে 3 ছিল, এখানে 2 হলো, এখানে 2 4 হয়ে গেল, টোটাল 4। তাহলে 3-এর সাথে 1 লাগবে, আর এখানে 8 হয়ে গেল, তার মানে এখানে সাথে সাথে 1 লাগবে, 1 1, তাহলে 1 1 কার? 1 1 হচ্ছে হাইড্রোজেনের। হাইড্রোজেন মানে একটা প্রোটন। আপেক্ষিক তত্ত্ব অনুসারে, হ্যাঁ, টি ইকুয়ালস টু টি নট রুট ওভার মাইনাস বি স্কয়ার, এম ইকুয়ালস টু এম নট বাই এল। এটা ঠিক না। এল ইকুয়ালস টু হচ্ছে এল নট ইন্টু রুট ওভার 1 - বি স্কয়ার/সি স্কয়ার, তাহলে এটা ঠিক না। তাহলে 1 ও 3 সত্য। প্রথম ও দ্বিতীয় ভোর কক্ষপথের শক্তির অনুপাত আমরা কি জানি? এন ইকুয়ালস টু হচ্ছে E1/n²। তার মানে প্রথম E2 = হচ্ছে E1/, হচ্ছে কত, 2², মানে হচ্ছে 4, 1:4। ঠিক আছে, তার মানে E1 = কি, 4E2, তাই না? তার মানে 1:4, 1:4। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব 10 হলে কেন্দ্রে বিভব কত? 10। স্যার আমি কি বলছিলাম? আমি বলছিলাম কি, পৃষ্ঠে বিভব নির্ণয় করতে বললে পৃষ্ঠে হোক, কেন্দ্রে হোক, ভিতরে হোক, সবসময় বিভব সেম থাকবে। এই বিভবটা সেম থাকবে, তারপর আস্তে আস্তে বাইরে গেলে কমতে থাকবে, এরকমটা লেখার দেখছিলাম না? তাহলে পৃষ্ঠে হোক, কেন্দ্রে হোক, ভিতরে হোক, সবসময় 10ই থাকবে। তেজস্ক্রিয় প্রারম্ভিক পরমাণু N0 অর্ধায়ু 3 দিন, 15 দিন পর কত পরমাণু অক্ষত থাকবে? তাহলে এন বের করতে বলছে, হ্যাঁ। তাহলে আমাকে বের করতে বলছে অর্ধায়ু 3 দিন, তার মানে ল্যামডার ভ্যালু কি, ln2/t½ ঠিক আছে। তাহলে ln2/t½ এখান থেকে ln2/t½ বের করবা, টি হাফের ভ্যালু দেওয়া আছে 3। হ্যাঁ, তারপর আমরা কি জানি, n =
এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এন নট তো থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার ভ্যালু তো এখান থেকে পাইলা, এখানে বসাইলা। আর ইন্টু টি এর ভ্যালু কত দিছে? 15 দিন। এটাই অ্যান্সার মোটামুটি। এন নট বাই 32 না কিছু কিছু। ওই দশমিক আসলে তোমাকে চেক করে দেখবা আর কি, 1/32 কত হয়, 1/16 কত হয়, 1/10 কত হয়, 1/8 কত হয়, কোনটা কাছাকাছি আসতেছে দেখবো 1/32টাই কাছাকাছি আসতেছে। তাহলে তোমাকে এটাই চুজ করতে হবে অ্যান্সার হিসেবে আর কি। আচ্ছা, এই লেখচিত্রের ঢাল কি? আচ্ছা, প্রবাহ বিবর্তনমূলক, খেয়াল রাখো আইসি বাই আইবি। আইসি বাই আইবি বস্তু হচ্ছে বিটা। ঠিক আছে, এটা মনে রাখবো, আইসি/টি সমান বিটা। বিটা হচ্ছে প্রবাহ বিবর্তনমূলক। আইসি মানে হচ্ছে কালেক্টর, ওই যে সংখ্যা আছে তুমি পড়ো না, এটা পারবো না। এটা কি নির্দেশ করতেছে? এটা অর গেট অবভিয়াসলি, কারণ দেখো যে কোনো একটা গেট খোলা থাকলেই হচ্ছে কারেন্ট যাইতে পারবে। কারেন্ট যাইতে পারবে গিয়ে হচ্ছে লাইট জ্বলাইতে পারবে। একটা গেট এটা খোলা না থাকে, যদি এটা খোলা থাকে তাও যেতে পারবে, দুটোটা খোলা থাকলে তো অবশ্যই যেতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমার যদি দুটোটা বন্ধ থাকে, মানে দুটোটা যদি সুইচ ইয়া থাকে, এরকম থাকে, দুটোটাই যদি এরকম থাকে, তাহলে তো কোনো দিক দিয়ে যাইতে পারবে না। তার মানে এটা জিরো হলে কখন জিরো হয়? অর গেটের ক্ষেত্রে জিরো হয়। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কখনোই না, একটি ধীর প্রক্রিয়া। সাম্যাবস্থা কখনোই থাকে না, শক্তির অপচয় কখনোই করে না, শুধুমাত্র একটা ধীর প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় একটি ধীর প্রক্রিয়া, শক্তি সংরক্ষিত হয়, এমন অপচয় হয় না। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, তড়িৎ প্রবাহিতা আর একক প্রবাহিতা, প্রবাহিতা হচ্ছে ওই যে মিউ নট। মিউ নট এর একক হচ্ছে নিউটন। পার মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। ওই যে ওই যে 9 × 10⁹ একটা একক আছে না, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটার বিপরীত আর কি মোটামুটি বলা যায়। এই যেটা তো তড়িৎদ্বিমের ফর্মুলা, একটা ফর্মুলা বুঝতে বলছে। তরঙ্গ উপরস্থ মুখের উপরস্থ কণাসমূহের দশা পার্থক্য কত? মানে এখানেও পড়ছে, ও এখানে পড়ছে, ও এখানে পড়ছে, তো দশা পার্থক্য কত? 0। ইঞ্জিনে তাপগ্রাহকের তাপমাত্রা 360, দক্ষতা 40, তাহলে 40%, 0.04 ইকুয়ালস টু হচ্ছে তাপগ্রাহক, না 0.4, মানে ইটা ইকুয়ালস টু হচ্ছে 1 - T2/T1, ঠিক আছে। তাহলে ইটার হলো 0.4, 40%, 1 গ্রাহকের তাপমাত্রা দিছে, তাহলে T2 দিছে 360, আর T1 এর মান বের করতে বলছে, 600 বের হবে, ওকে। দক্ষতা দ্বিগুণ করতে হলে তাপমাত্রা, উচ্ছের তাপমাত্রা কত? দক্ষতা দ্বিগুণ হলে দক্ষতা 80 হবে, 80 মানে 0.8, জাস্ট 1 - উচ্ছেরটা চেঞ্জ করতে বলছে, তাহলে উচ্ছের T1 প্রাইম দিলাম, আর T2 হচ্ছে 360 থাকলো। তাহলে আমার আলটিমেটলি বের হবে হচ্ছে কত? আমার আলটিমেটলি বের হবে হচ্ছে 1800। তাহলে বৃদ্ধি করতে হবে কত? আগে ছিল 600, এখন বেড়েছে 1800, বৃদ্ধি করতে হবে 1200। এই হুবহু কোশ্চেনটা করাইছি, হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মানে 0 ডিগ্রি প্লাস 273 কেলভিন, এটা হচ্ছে T2। আর T1 কত? T1 এর ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি স্ফুটনাঙ্ক প্লাস 273 কেলভিন, এখানের মধ্যে কার্যত 26.8%। বিশেষ আপেক্ষিকতা তথ্য অনুসারে আহ আলোর বেগে চলমান বস্তুর দৈর্ঘ্য শূন্য হয় এবং হচ্ছে ভর শূন্য হয় না কখনো। দেখো, আলোর বেগে চলমান বস্তুর দৈর্ঘ্য কিভাবে শূন্য হয়? L=L0 √1 আলোর বেগে চললে এর ভি এর ভ্যালু কি? সি না? ভি এর ভ্যালু সি না? তাহলে কি v² / c² মানে c² / c², সি কাটা, তাহলে আলটিমেটলি কি L0 × √1 - 1, মানে হচ্ছে 0। তাহলে আলোর বেগে চললে কি হবে? ভর সবসময় 0, কিন্তু এই যে ভর কখনো 0 হবে না। ব্যাগ শূন্য হইতে পারে, দৈর্ঘ্য শূন্য হইতে পারে, কাঠামো শূন্য হইতে পারে, কিন্তু ভর কখনো শূন্য হবে না। লেখার দুই অ্যান্সার। এদের কোনটি চার্জ নিরপেক্ষ? চার্জ নেই, গামা। গামা হচ্ছে এরকম চার্জ, গামা 0 0, বট কিছু না। আলফা কোণ হচ্ছে এরকম চারটা বর, দুইটা প্রোটন, আর দুই ধনাত্মক। আর বিটা কণা কি? তো বিটা কণা হচ্ছে ভর নাই, পারমাণবিক সংখ্যা এক বাড়াই দেয়, সেজন্য -1 প্রোটন সংখ্যা, সেটা।
এটার বীজগাণিতিক ভাবে ওই যে বুলিয়ান ভাবে এ প্লাস বি বার ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার, এই সূত্রটা দিছে আর কি, জাস্ট নাথিং এলস। আচ্ছা, নিউক্লিয়াসের ভর ত্রুটি এটা হলে বন্ধন শক্তি কত? হ্যাঁ, ওই যে এম সি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 0.3037 ইন্টু হচ্ছে সি স্কোয়ার, 3 × 10⁸ স্কোয়ার, সেখান থেকে গুণ করে দিলে আসলে হয়ে যাবে। ইলেকট্রিক ভোল্ট আসবে, ভাগ করে দিলে মেগা ইলেকট্রিক ভোল্ট পাওয়া যাবে। ইউরেনিয়ামের শক্তির পরিমাণ কিলোওয়াটে কত? 1 কেজি ইউরেনিয়ামে, এটা মুখস্থ করবা। 5.25 × 10⁻² কিলোওয়াট। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া, কোন সিস্টেমের যে তাপ ধর্ম ধ্রুব থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। প্রত্যাগ প্রত্যাগামী প্রক্রিয়া সিস্টেমের যে তাপীয় ধর্ম ধ্রুব থাকে তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপমাত্রা তো না, এটা ভুল হয়েছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এন্ট্রপি ধ্রুব থাকে, এন্ট্রপি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি ধ্রুব থাকে, ঠিক আছে। তাপমাত্রা ধ্রুব থাকে তো তোমার সমস্ত প্রক্রিয়া। হ্যাঁ। আচ্ছা, তড়িৎ প্রাবল্য এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, এটা আর হবে আসলে। আর এটা এই যে ইজ প্রপোর্শনাল টু 1/r², এই যে সূত্র হচ্ছে এটা। তার মানে আর যত বাড়বে ই তত কমবে, তাহলে সূত্র এটা এখানে। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 150 ভোল্ট, সঞ্চিত শক্তি হচ্ছে এত, ধারকের ধারকত্ব কত? তাহলে হাফ সিভি স্কোয়ার না, সঞ্চিত শক্তি ইকুয়ালস টু হাফ ইন্টু সিভি স্কোয়ার। ঠিক আছে, তোমাকে সঞ্চিত শক্তি ইউ এর মান দেওয়া আছে, বিভব পার্থক্য ভি এর মান দেওয়া আছে, তোমার ধারকত্ব সি এর মান বের করতে হবে আর কি, এটা ইজি। হ্যাঁ, ইউ ইকুয়ালস টু কি হাফ সি ভি স্কোয়ার, এখানে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, সি এর মানটা বের করতে চাইছে আর কি, সিম্পল। শক্তি, এই যে কোন ধরনের বিক্রিয়া? নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে ফিশন বিক্রিয়া, ফিশন মানে ভাঙন, ঠিক আছে, ভাঙন। মানে এই জিনিসটাকে ভেঙে একটা দুইটা জিনিস পাইছে না, তাহলে এই জিনিসটাকে ভাঙছে বলে দেখে ফিশন বা ভাঙন। ফিউশন, ফিউশন অনেক বড়, 4টা শব্দ। 4টা শব্দ মানে গঠন, মনে রাখবা। 3টা শব্দ মানে ছোট শব্দ মানে ভাঙন, 4টা শব্দ মানে বড় শব্দ মানে গঠন, ওকে। বিক্রিয়াটিতে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে? হ্যাঁ, এই বিক্রিয়া সব সময় মুখস্থ রাখবা, মুখস্থ রাখবা, এই বিক্রিয়া সব সময় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। ওকে, এটা এটা হচ্ছে এত মেগা ইলেকট্রোভোল্ট ইন্টু 10⁶ ইলেকট্রোভোল্ট এত কেজি, তাহলে তিনটা সঠিক। হুম। তাপের যান্ত্রিক সমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি, এটা হচ্ছে মান। তাপের যান্ত্রিক সমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি, আর তাপের যান্ত্রিক সমতার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তিনটি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের মধ্যে কোনটি একই থাকবে তাপমাত্রা? এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তিনটি সিস্টেম যদি একই সাম্যাবস্থায় থাকে, তিনটি সিস্টেম যদি কি একই সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের মধ্যে কি হবে? তাপমাত্রা হচ্ছে কি থাকবে? আর একই থাকবে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব হচ্ছে, হ্যাঁ, অসীম থেকে একক ধনাত্মক আধানকে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কৃত কাজ। আই থিঙ্ক দেখছো না? তো দেখে ফেলবা, আজকে না দেখলে আজকে রাতেই দেখে ফেলবা। অসীম দূরত্ব থেকে এক ধনাত্মক আধান আনতে কৃত কাজকে বলা হয় কি? বিভব। হ্যাঁ, ভোল্ট এর তুল্য একক কি? জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব, ভোল্টের তুল্য একক হচ্ছে জুল পার কুলম্ব। হ্যাঁ, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রাহকের কর্মদক্ষতা 50% হলে উৎসের তাপমাত্রা কত? সেম, 27 ডিগ্রি দিছে মানে 300 কেলভিন, ঠিক আছে। তাহলে T2 এর ভ্যালু 300 কেলভিন, তাহলে T1 কত বের করতে হবে? এটা তো পারবা। ইটা ইকুয়ালস টু কি? 1 - T2/T1। এখানে 0.05 বসাবো, 0.05 ইকুয়ালস, 0.5 ইকুয়ালস টু হচ্ছে 0.5 ইকুয়ালস টু হচ্ছে 1 - T2 হলো হচ্ছে 300/T1। এখান থেকে T1 এর মানটা বের করবো, জাস্ট নাথিং এলস। এই যে 600 হবে। 60% করতে হলে কি করতে হবে? ওই দুই তিনটা জিনিস চেক করবা, চেক করে এই দিন এই দুইটা কারেক্ট পাবা আর কি। আচ্ছা, এরা, এটা মিল না, এটাও মিলে নাই, আইসোমার হবে, মানে সমান। আইসোমার কেমনে হয় ভাই?
এটা বিষ হবে আসলে, বিষ বিষ। আইসোটোন হবে, আইসোটোন। এটা ভুল হয়েছে, এটা ভুল আসছে। এখানে ক্যালসিয়াম তো 30 না, ক্যালসিয়াম তো 20। ক্যালসিয়াম 20। তাহলে দেখো, এটাও ঠিক না। ওর সংখ্যা একই না। আইসো, আচ্ছা আইসোটোনও হবে না দেখো। এখানে নিউটন হচ্ছে 40টা থেকে 20টা চলে গেলে 20টা। আর এখানে 36টা থেকে 19টা চলে গেলে কয়টা? 17টা। 17টা নিউটন, তাহলে আইসোটোনও হচ্ছে না। আইসোটোপও হচ্ছে না, প্রোটন সংখ্যা একই না। আইসো 12 হচ্ছে না, তাহলে আইসো মার হবে। কিছু করার না, দাঁড়িয়ে চলে আসবে। পৃথিবীর ব্যাসার্ধ এত হলে তার ধারা কত কত? পৃথিবী একটি গোলক। গোলকের ধারা কত কি? 4 π/0 তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা বসাবা। আসলে যত আছে তত মাইক্রোফ্যারাড হবে, ঠিক আছে। আচ্ছা, একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটির আধান শূন্য হবে। চার্জ, পৃথিবীর চার্জ হচ্ছে আধা, বিভব শূন্য, সে কারণে তার পরিমাণ শূন্য হবে। গ্যালভানোমেট্রিক, না না না। ফোটনের শক্তি কম্পাঙ্ক দিছে, ফোটনের শক্তি ইকুয়াল হচ্ছে HF। এইচ তো জানো, 6.626 × 10⁻34। আর এফ এর ভ্যালু দেওয়া আছে। উল্লেখিত ফোটনের ব্যাক হচ্ছে 3 × 10⁸ হ্যাঁ, অবশ্যই। ফোটনের বেগ তো আলোর বেগের সমান। তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যাংস্ট্রোম। তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বের করে? এফ সি ইকুয়ালস হচ্ছে এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস হচ্ছে C/F। সি তো জানো, 3 × 10⁸। আর এফ কত দেওয়া আছে, এখান থেকে বের করবা। ভরবেগ কত? ভরবেগ মানে ভর ইন্টু বেগ। ভর ইন্টু বেগ, তো ফোটনের ভর হচ্ছে ইলেকট্রনের ভরের সমান। এটার সাথে ইলেকট্রনের ভর গুণ করে দিলে ভরবেগ পেয়ে যাবা। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে? তাপ স্থির থাকে। রুদ্ধ তাপ বলছে, রুদ্ধ তাপ। তাপ স্থির থাকে আর এন্ট্রপি ধ্রুব থাকে। এন্ট্রপি ধ্রুব থাকে বা স্থির থাকে আর কি। ইলেকট্রনের বেগে তাহলে চলমান ভর কত? আমরা কি জানি, m=m0 √1 - v² / c²। এখানে ভি এর ভ্যালু দিচ্ছে 0.99c। এখানে বসাবা। আর সি এর ভ্যালু বসাবা। সি এর ভ্যালু তো বসানো দরকার না, কাটা যাবে। এই যে c² সাথে c² কাটাকাটি যাবে। এখানে m0 এর ভ্যালু দেওয়া আছে, বসাইলে এটা আসবে। ই আর ল্যামডার গ্রাফ, শক্তির সাথে ল্যামডার গ্রাফ। আচ্ছা হ্যাঁ, ইকুয়ালস হচ্ছে HF, তাই না? তাহলে এফ এর জায়গায় কি লেখা যায়? c/λ, HC/λ। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1/λ লেখা যায় না এখান থেকে? ব্যস্তানুপাতিক না? এখান থেকে ব্যস্তানুপাতিক মানে তো এই লেখচিত্রটা এরকমই হবে অবভিয়াসলি। দেখো, সমানুপাতিক মানে হচ্ছে লেখচিত্র এইভাবে হবে, এরকম। ব্যস্তানুপাতিক মানে এইভাবে হবে। আর বর্গের ব্যস্তানুপাতিক মানে আরো ঢালু আকার হবে, ঠিক আছে। সমান্তরাল পাদ্য মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে ধারা করত। সমান্তরাল পাদ্য মধ্যে পাতের ধারা করত কি? c = ε0 a/d না? দূরত্ব দ্বিগুণ করছে তো, মানে ডি এর মান দ্বিগুণ করবে, তাহলে সি প্রাইম কত হবে? ε0 a/2d। তার মানে কি, অর্ধেক হয়ে গেল না? ঠিক অর্ধেক হয়ে গেল না? মানে ε0 / 2 হয়ে গেল না? অর্ধেক হয়ে গেল। হুইটস্টোন ব্রিজের সাহায্যে রোদ মাপা যায়, এটা খেয়াল রাখবো। হুইটস্টোন ব্রিজের সাথে কি মাপা যায়? রোদ। এগুলো একটু মনে রেখে ফেলবো, ঠিক আছে। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরা ব্যবহার করা হয় অবলোহিত আলো, আইআর। অন্ধকারে ছবি তোলার জন্য কি ব্যবহার করা হয়? আইআর রে। আইআর রশ্মি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাপ না প্রয়োগ না করে সিস্টেমে 15 থেকে 25 ডিগ্রি উৎপন্ন করা হলো রুদ্ধতাপীয়। তাপ প্রয়োগ করে নাই মানে হচ্ছে রুদ্ধতাপীয়, বাট তাপমাত্রা চেঞ্জ হবে, তাপের চেঞ্জ হবে না। তাহলে রুদ্ধতাপীয়তে কি? রুদ্ধতাপীয় একটু বেশি ইম্পর্টেন্ট। তাপমাত্রা চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আর তাপের কোনো চেঞ্জ হবে না। তাপের চেঞ্জ হবে না, এন্ট্রপি চেঞ্জ হবে না। আচ্ছা, সবচেয়ে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। দুর্বল নিউক্লিয় হচ্ছে বিটা কণা। বিটা কণার জন্য সৃষ্টি হয় দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। দুর্বল নিউক্লিয় গোলকের অভ্যন্তরে প্রাবল্য, ওই যে দেখাইছিলাম, প্রাবল্য 0 থাকে।
গোলকের অভ্যন্তরে প্রাবল্য জিরো থাকে, বা পৃষ্ঠের প্রাবল্য কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর ইয়াতে প্রাবল্য হচ্ছে আহ বাইরের প্রাবল্য হচ্ছে কে কিউ আর স্কোয়ার। এখানে জাস্ট কার্য সম্পাদন সহকের সহগ সূত্রটা দিবা, কে সূত্রটা দিবা, সূত্রটা দিলে মান বসায়, সব মান আছে। এত এত কিউ কিউ টু দেওয়া আছে 400, কিউ 1 দেওয়া আছে 600। ঠিক আছে, কার্য সহগ কত হবে এর বের করবা। কার্য সহগ কত হবে? কার্য সহগ হচ্ছে যে কিউ, কে কে ইকুয়ালস টু হচ্ছে, কে ইকুয়ালস হচ্ছে কিউ 2 ডিভাইডেড বাই ডাব্লিউ। কে ইকুয়ালস টু কিউ 2 মানে হচ্ছে 400, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে কিউ 1 মাইনাস কিউ 2। ঠিক আছে, তার মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই হচ্ছে 600 মাইনাস 400, তার মানে হচ্ছে নিচে হচ্ছে 200, তাহলে পুরো 400, নিচে হচ্ছে 200, কাটাকাটি গেলে 2 আসে। ঠিক আছে, আনসার 2। কার্য অপেক্ষক ইলেকট্রোভোল্ট আকারে প্রকাশ করা হয়। কার্য অপেক্ষক মানে ডাব্লিউ নট ইকুয়ালস টু এইচ এফ নট। ইলেকট্রোভোল্ট আকারে প্রকাশ করা ধাতব পৃষ্ঠে ইলেকট্রনের বেগ শূন্য হলে নির্গত হতে শক্তির প্রয়োজন। সকল পদার্থের ক্ষেত্রে অবশ্যই হয় না, এক একটা পদার্থের কার্য অপেক্ষক এক এক রকম। ঠিক আছে, এটা কোন গেট নির্দেশ করে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ন্যান গেট। এটা তো বলতে পারতেছি, কারণ অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা, না না না, ন্যান গেট না, সরি, এটা অর গেট। 0 আর 0 যোগ করলে হচ্ছে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 0 1, 1 1 যোগ করলে 1 হয়, তাহলে অর গেট। ঠিক আছে, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামো, ঘড়ি ধীরে চলে এমন ঘটনাকে বলা হয় কাল দীর্ঘায়ন। ধীরে চলে ঘড়ি মানে কাল, সময় নিয়ে কথা, কাল হয় দীর্ঘায়ন। দীর্ঘায়ন, দেখি বলি, ভর বৃদ্ধি, ভর বেড়ে যায়, কাল হয় বৃদ্ধি, কাল বৃদ্ধি বা দীর্ঘায়ন। আর স্থান সংকোচন, স্থান মানে দূরত্ব, তাহলে কি হয়? ভর বৃদ্ধি পায়, কালও বৃদ্ধি পায়, দীর্ঘায়িত কিন্তু স্থান সংকুচিত হয়। এখানে কি হয়? কালকে দীর্ঘায়িত হয়, সময় সংকুচিত হয় না। দৈর্ঘ্য সংকুচিত হয়, ঠিক আছে, বাট এটাকে তো ঘড়ির কথা বলছে, সেজন্য হচ্ছে কাল। পি টাইপ অর্ধপরিবাহীর জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন পি টাইপ, পি টাইপের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে এই জিনিসটা হচ্ছে ওই একটা ভিডিওতে দেখাইছিলাম, মিউট ভিডিওটাতে, তাও এখানে আবার দেখাই দিচ্ছি, দেখো। অর্ধপরিবাহী দুই প্রকার। ভালো করে লিখে দিচ্ছি, দেখো অন্য কালারের কলম দিয়ে। অর্ধপরিবাহী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পি টাইপ, পি টাইপ, বা এটার নাম হচ্ছে পজিটিভ টাইপ, পজিটিভ টাইপ। আর একটা হচ্ছে এন টাইপ, এটার নাম হচ্ছে নেগেটিভ টাইপ। ঠিক আছে, পি টাইপ অর্ধপরিবাহীর সময় ব্যবহার করা হয় হচ্ছে গ্রুপ 13 এর গুলা, 13 এর গুলা ব্যবহার করা হয়। গ্রুপ 13-এ কারা আছে? গ্রুপ 13 আছে হচ্ছে, আমি এখানে লিখতেছি, দেখো একটা খালি জায়গা পাই। এই যে গ্রুপ 13 আছে বোকা, আলিয়া, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। ঠিক আছে, বোকা আলিয়া গেল ইন্ডিয়া, থাইল্যান্ড। তাহলে বোকা মানে বোরন, আলিয়া মানে অ্যালুমিনিয়াম, গেল মানে গেলিয়াম, ইন্ডিয়া মানে ইন্ডিয়াম, থাইল্যান্ড মানে তেলোরিয়াম। এগুলা হচ্ছে ইউজ করা হয় হচ্ছে কিসের জন্য? পি টাইপের জন্য, পি টাইপ। আর এন টাইপের জন্য ব্যবহার করা হয় গ্রুপ 15। গ্রুপ কত? 15, গ্রুপ 15। পি টাইপের জন্য গ্রুপ 13, নাফিজা। গ্রুপ 15 কারা? নাফিজা আছে, নাফিজা আছে আন্টির বাসায়, আন্টির বাসায় মস্কোতে। হ্যাঁ, নাফিজা আছে আন্টির বাসায় মস্কোতে। নাফিজা মানে নাইট্রোজেন, ফিজা মানে ফসফরাস, আছে মানে আর্সেনিক, আন্টি মানে অ্যান্টিমনি, অ্যান্টিমনি। হ্যাঁ, বাসায় মানে বিসমাত, আর মস্কো মানে মস্কোভিয়াম। তাহলে মোটামুটি পি টাইপের জন্য কি ইউজ করা হয়? বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। একটু লিখে লিখে পড়ো। নাফিজা নাইট্রোজেন, ফসফরাস, অ্যার্সেনিক, প্রোপাল, এগুলো হচ্ছে ইউজ করা হয় এন টাইপের জন্য। ঠিক আছে, তাহলে আমার কোয়েশ্চেন কি এসছে, দেখো পি টাইপের জন্য কি ব্যবহার করা হয়? ফসফরাস না, অ্যান্টিমনিও না, অক্সিজেন তো করেই না, তাহলে বোরন। বোকালিয়া গেল ইন্ডিয়া থাইল্যান্ড না, বোরন, বোরন। কি কি? বোরন, বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, বোকালিয়া গেল গেলিয়াম আছে, ইন্ডিয়াম আছে, তেলোরিয়াম আছে। ঠিক আছে,
এগুলা এন টাইপের জন্য তো বুঝোই যে নাফিস হাসানটের ভাষায় মস্কোতে এটা ইউজ করতে হয়। আচ্ছা, অপবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য ঝালের পার্টিকুলার বেধ সমান থাকে না। অপবর্তনের সময় ঝালের পার্টিকুলার বেধ সমান হয় না, ব্যতিচারের ক্ষেত্রে সমান হয়। গৌণ তরঙ্গের পরিবর্তন হয়, অপবর্তনের সময় সকল উজ্জ্বলের তীব্রতা সমান হয় না। আচ্ছা, এটা পারবো না। এই কোন লজিক সার্কিট এখানে গেল এ, এদিকে গেল বি বার, এ ইন্টু বি বার, এদের জন্য যেহেতু এটা কি গেট, ন্যান গেট, বার একটা হোল বার, তাহলে আলটিমেটলি আমি যদি বারটা ভেঙে দেই, এ বার প্লাস বি ডবল বার, তাহলে কি হলো এ প্লাস এ বার প্লাস বি। এটা হচ্ছে অ্যান্সার। এক্স রে পরিমাপের জন্য রনজেন, এক্স হচ্ছে রনজেন রশ্মি, বিজ্ঞানী রনজেন একটা আবিষ্কার করেন। এক্স রে পরিমাপের একক হচ্ছে রনজেন, এই কারণে রঞ্জন রশ্মি বলা হয় না এক্স রে কে। একটি নিঃসরণ সমতল গ্রেটিং, গ্রেটিং হচ্ছে এত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দ্বিতীয় ক্রমের তরঙ্গ এত উৎপন্ন করে। প্রতি গ্রেটিং এর মিটারের রেখার সংখ্যা কত? আরে প্রতি, এটা তো এন, এন এর ভ্যালু কি 1/d, এটা লাগবেই না, 1/d করলে চলে হয়। এটা এরকম আছে না আই থিঙ্ক। আচ্ছা হোয়াটএভার। দেখো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা শূন্য, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা শূন্য। সমস্ত অবস্থায় তাপমাত্রা যখন শূন্য হয় তখন ডিইও শূন্য হয়। অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। রুদ্ধচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, যেহেতু রুদ্ধতাপ বলছে তাহলে তাপের কোনো পরিবর্তন হয় না। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, না এটা ঠিক না। সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে এটা শূন্য। হ্যাঁ, তাহলে 1 ও 2। এন এর সাথে টি এর সম্পর্ক তেজস্ক্রিয় পরমাণু, তাহলে এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এক্সপোনেনশিয়াল সম্পর্ক না এক্সপোনেনশিয়াল সম্পর্ক হবে। এন এখানে, টি তো ই এর মাথার উপর, তাহলে এরকম টেন্সর হইতে হবে। কোনো তরঙ্গের উপর যদি এমন তার উপর হয় যদি কেবল নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় হচ্ছে সমাবর্ত। শুরু থেকে একটা দেখিয়ে দেখো। মোটামুটি ম্যাক্সিমামে শেষ হয়েছে আমার একটা জিনিস। আচ্ছা দেখো, শান্ট বিদ্যুৎ প্রবাহ কমাইতে ব্যবহার করা হয়। শান্ট কেন বিদ্যুৎ প্রবাহ কমাইতে ব্যবহার করা হয়? আর এখানে ট্রানজিস্টরের জন্য সূত্র হচ্ছে বিটার ভ্যালু আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এটা মনে রাখবা, হ্যাঁ, ট্রানজিস্টরের সূত্র বিটা ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। তাহলে এখানে দেখো, আহ দেখো ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফার মান দেওয়া আছে, এটা বিটার মান জানতে চাইছে, তাহলে কি আমরা কি শিখছি বিটা ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। তাহলে আলফার ভ্যালু দেওয়া আছে 0.9, 1 প্লাস 0.9, ঠিক আছে, মান বসাইলে আসছে 0.47। ঠিক আছে, বিটাই কষ্ট মনে রাখবো, লিখে লিখে শিখো, মনে থাকবে আশা করি। আশা করি দেখো, এখানে আহ বলছে দুটি সমমানের বিপরীতধর্মী চার্জ রাখা আছে। তাহলে এইখানে একটা 5 ওহম রাখছি ধরো, এখানে একটা -5 ওহম রাখছি। আবার এখানে কোন দিকে টানবে? তাহলে এটার জন্য প্রাবল্যের দিক হবে কোন দিকে? এটার জন্য প্রাবল্যের দিক হবে বাইরের দিকে, এদিকে। এটার জন্য প্রাবল্যের দিক হবে ভিতরের দিকে, মানে এদিকে। তাহলে তাদের লব্ধি কোন দিকে? এই ভেক্টরটার লব্ধি হবে নিচের দিকে, বুঝলে? তাহলে নিচের দিকে। যদি এরকম হয়তো, আমি যদি উপরে -5 ধরতাম, নিচে যদি 5 ধরতাম, তাহলে হচ্ছে কোন দিকে? উপরের দিকে হয়তো, উপরে -5 ধরলে নিচে যদি 5 ধরতাম, তাহলে এটার জন্য এদিকে থাকতো, এটার জন্য থাকতো বাইরের দিকে, তাহলে আলটিমেটলি তাদের লব্ধি কোন দিকে? উপরের দিকে থাকতো, ঠিক আছে। কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সবচাইতে বেশি? সি বিন্দুতে। তাই এই দুইটা বিন্দুর মাঝখানে সি বিন্দুটাতে তড়িৎ প্রবাহ সবচাইতে বেশি। তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে নিউটন পার মিটার। তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক ইন্টু মিটার স্কোয়ার, তাহলে ই ইন্টু এ। ফ্লাক্সের ভ্যালু হচ্ছে ই ইন্টু এ। ই হচ্ছে তড়িৎ প্রাবল্য আর এ হচ্ছে ক্ষেত্রফল। নিউটন পার কুলম্ব হচ্ছে তড়িৎ প্রাবল্য আর এম স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক। ঠিক আছে? ধারকের প্রতীক কোনটা? এটা হচ্ছে ব্যাটারির প্রতীক, এটা হচ্ছে ব্যাটারি। একটা বড় একটা ছোট, আর এই দুইটা সমান, এটা ধারক, এটা ধারক, পরিবর্তনশীল ধারক আর কি। এটা ধারক মনে করলে ধারক হচ্ছে পৃথিবী হচ্ছে গোলক, গোলকের
ধারকত্ব কি 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। আর এর ভ্যালু বসাবো তুমি অবশ্যই মিটারে। মিটারে বসাইলে ফ্যারাডে আসবে একক। তো ফ্যারাডে আসলে ওটাকে তুমি কোথায় 10⁶ দিয়ে গুণ করে মাইক্রো ফ্যারাডেতে নিয়ে যেতে পারবা। বা এরকমই কাছাকাছি আসবে 7.11 × 10⁻⁻8 এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, বা -4 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। তুমি আহ বুঝবাই তো এর কাছাকাছি আসতেছে। আলফা কণা নির্গল হলে মৌলটি কত নেমে যায়? 2 ঘর। কারণ হচ্ছে পর্যায় সারণীতে 2 অবস্থান নিচে নেমে যায়। কারণ আলফা কণা মানে কি? আলফা কণা মানে 2টা পারমাণবিক সংখ্যা আর হচ্ছে 4টা ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে যেহেতু পর্যায় সারণী বলছে, তাহলে পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করতেছে, তাহলে 2 কমে যায়। তাহলে 2 ঘর। হ্যাঁ, কোনো তেজস্ক্রিয় মৌলের একদিন পর 1/16 অংশ অবশিষ্ট থাকে, তাহলে অর্ধায়ুকতা আমরা কি জানি? n/n0 ইট লন n/n0 মাইনাস ল্যামডা টি। তাহলে লন n/n0 কত? লন 1/16 মাইনাস ল্যামডার ভ্যালু কত দিচ্ছে? আহ টি এর ভ্যালু দিচ্ছে হচ্ছে একদিন, 1 ডে। তাহলে এই যেহেতু ঘন্টা আছে সবগুলো, আমি 24 ঘন্টা লিখবো। মাইনাস ল্যামডা ইন্টু 24। এখান থেকে একটা ল্যামডার ভ্যালু বের হবে না? এই জায়গা থেকে একটা ল্যামডার ভ্যালু বের হবে না? আমাকে জানতে চাইছে অর্ধায়ু, আমরা কি জানি? টি হাফ। টি হাফের ভ্যালু হচ্ছে লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। লন 2 বাই কি? ল্যামডা। দিলে বসাই দিলে কাজ শেষ। ট্রানজিস্টর হলো তাপমাত্রা প্রভাবিত একটি ডিভাইস। মুখস্থ করো। রেকটিফায়ারের জন্য পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। রেকটিফায়ার 2 রকম, একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ আর একটা হচ্ছে অর্ধ তরঙ্গ। পূর্ণ তরঙ্গের জন্য লাগে হচ্ছে 4টা, আর অর্ধ তরঙ্গের জন্য লাগে হচ্ছে 2টা। আচ্ছা দেখো, এখানে ব্যাসার্ধ দিছে কত? 4। ঠিক আছে, 4। এ বিন্দুর বিভব মানে এ বিন্দুতে বিভব বলছে, দেখো ওই যে কি বলছিলাম, গোলকের ভিতরে যে বিন্দুই হোক না কেন, বিভব হচ্ছে k × Q/r। গোলকের ভিতরে বিভবের ক্ষেত্রে, বাট প্রাবল্যের ক্ষেত্রে তো শূন্য হইতো, এখানে বিভব জানতে চাইছে, ঠিক আছে। প্রাবল্য তো শূন্য হইতো, তাহলে আমি এখন বিভব বের করবো। কে এর ভ্যালু 9 × 10⁻⁹, আর কিউ এর ভ্যালু কত দিচ্ছে? 2 × 10⁻⁻10। আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু তো 4 সেন্টিমিটার, তার মানে 4 × 10⁻²মিটার। ক্যালকুলেশন করলে 45 ভোল্ট আসবে, ঠিক আছে। এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দুতে হলো কত গুণ? বা এ বিন্দুর তড়িৎ প্রাবল্য তো শূন্য, এ বিন্দু তো ভিতরে আছে। এ বিন্দু তো শূন্য, তড়িৎ প্রাবল্য তো শূন্য, তাহলে বি বিন্দুতে যেটাই থাকবে তার তুলনা অসীম হবে। হ্যাঁ, সামথিং বাই জিরো। তার মানে অসীম হবে না? ইনফাইনিটি হবে না? এ বিন্দুতে তো তড়িৎ প্রাবল্য নাই, জিরো, যেহেতু ভিতরে আছে। হ্যাঁ, এন্ট্রপির একক কি? এন্ট্রপির একক হচ্ছে জুল পার কুলম। সিস্টেম কর্তৃক কৃত কাজ শূন্য হয় আয়তন স্থির থাকলে ডেল্টা ভি সমান 0। তার মানে পি ইন্টু ডেল্টা ভি মানে কত? কৃত কাজ ডাব্লিউ না? তাহলে পি মানে ইন্টু ডেল্টা ভি ভ্যালু 0, আলটিমেটলি 0ই হয়। তাহলে কৃত কাজ শূন্য হয় যখন আয়তন স্থির থাকে, মানে ডেল্টা ভি শূন্য হয়। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি ওয়ান টি ওয়ান সরি পি1 টি1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। ঠিক আছে, গামা বাই 1 মাইনাস গামা, আর গামা বাই 1 মাইনাস গামা, এটা জানি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে জাস্ট গুণ করে পি এর উপর জাস্ট এটা বসাইছে, 1 মাইনাস গামা আর গামা। এক পারমাণবিক গ্যাসের জন্য 1.33, দ্বি পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে 1.4, বহু পারমাণবিকের জন্য 1.6। এগুলো একটা মুখস্থ করবো। অসমানে দুটি সমান্তরাল যুক্ত করে তড়িৎ প্রবাহ কি হয়? রোধের মান ভিন্ন প্রবাহিত হয়, উভয় রোধের সমান হয়, কম মান না। অপবর্তন হচ্ছে বিশেষ ধরনের ব্যতিচার। অপবর্তন একটি বিশেষ ব্যতিচারের একটা টাইপ আর কি, অপবর্তন। হ্যাঁ, তাহলে দেখো এখানে দিচ্ছে সোডিয়াম আলো ল্যামডা হচ্ছে এত, 92টি ডোরা সৃষ্টি করে। সবুজ আলো এত হইলে কতটি ডোরা পাওয়া যাবে? এর সূত্র কি? n1 λ1 = n2 λ2। n1 λ1 সমান n2 λ2। n1 মানে কত দিছে? 92। λ1 কত দিছে? 5898। n2 বের করবো, λ2 কত দিছে? 5461। এখান থেকে n2 এর মান মোটামুটি বের হবে 99 এর কাছাকাছি। হ্যাঁ, বিস্তারের অনুপাত দেওয়া আছে, তীব্রতার অনুপাত চাইছে। আমরা জানি তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, তার মানে বিস্তারকে বর্গ করে দাও, দেখো তো 4:1 হচ্ছে। সমাবর্তন কোণ প্রতিসরণাঙ্ক আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম, মিউ ইকুয়ালস টু tan থিটা।
টেন 60 ডিগ্রি। পজিশন অঙ্ক 1.73। গুড। পজিশন কোণের মানটা বাদ দেয়। ফটোতড়িৎ কি একটি তাৎক্ষণিক ঘটনা এবং এটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রনিক গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের সমানুপাতিক, দ্যাটস ইট।